ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা হলো কাফেরদের সাথে সম্পর্ক কায়েম করা, বন্ধুত্ব স্থাপন। কাফেরদের সাথে কি করা? বন্ধুত্ব স্থাপন। এটাকে বলা হয় মুআলাত। কি বলা হয় এটাকে? মুআলাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া। তোমরা কাফেরদের সাথে কি করিও না? বন্ধুত্ব স্থাপন করিও না। এটাকে প্রথম প্রচলিত আমাদের আকীদার দার্স আমরা ওয়ালা বলি। কি বলি? ওয়ালা বারা বলি। আপনারা জানেন ওয়ালা, আমরা ওয়ালা বলি থাকি। এই ওয়ালাটা ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা। ওয়ালার বিভিন্ন স্তর আছে, বন্ধুত্বের বিভিন্ন স্তর। একটা হলো আদর্শিক ওয়ালা। আদর্শিক ওয়ালা, এটা যে করবে সে কাফের হয়ে যাবে। গণতন্ত্রকে যে আদর্শিকভাবে গ্রহণ করবে, গণতন্ত্রের ডিফিনিশন সহ, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সফরেনিটি অফ পিপল, এগুলো যে কথা বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে গণতন্ত্রকে। কেউ যদি এটা এই দুর্গা পূজাতে গেছে এটা আদর্শের জায়গা থেকে, আদর্শিকভাবে সে মনে করে যে এখানে কোনো সমস্যা নেই, আমাদের ইসলাম যেমন একটা ধর্ম, এটা যেমন ঠিক আছে, যে কোনো ধর্ম ঠিক আছে, এই দুর্গা পূজারও নামাজের মতো একটা মর্যাদাশীল জায়গায় সে কাফের, সে মুরতাদ। সে কি? মুরতাদ। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। হ্যাঁ, এটা ঈমান এবং কুফরের প্রশ্ন। সুতরাং কেউ যদি এটাকে মনে করে না এটাও ধর্মের জায়গা, এটা সম্মানের জায়গা, এটাও মর্যাদার জায়গা, এটাও এই সম্পর্ক রাখার জায়গা, আদর্শিকভাবে কোনো সমস্যা নাই, আমি যদি হিন্দু মেয়েকে বিয়ে করতে পারি, আমি যদি মুসলিম হয়ে একসাথে, ওইটা ধর্ম আমারটা সেম ইসলাম, ইসলামের সাথে সামঞ্জস্য করা, এটা শিরিক। এটা শুধু শিরিক না, এটা রিদ্দা। এটা ইসলাম আনার পরে কি হবা? মুরতাদ হয়ে যাবা। এই যে নামাজ আমি আয়াত পড়ছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ ইসলাম আসতে হবে। আর যারা এটা করে এরা পরিপূর্ণ ইসলাম আসে না। আপনি এই ইসলামকেও হক মনে করা, অন্য ধর্মকে হক মনে করা, এটা হচ্ছে কি? কুফরি। সে কাফের হয়ে যাবে, একদম কাফের হয়ে যাবে আদর্শিক জায়গা থেকে। তো যারা দুর্গা পূজাতে এটা মনে করে গেছেন, এদের ইমান থাকবে না। নম্বর 2 হলো, আপনি ওখানে গিয়েছেন এটাকে না হক মনে করে। কি মনে করে গেছেন? না হক মনে করে। এবং আপনি জাস্ট সৌজন্যতা, কিসের খাতিরে গেছেন? সৌজন্যতা খাতিরে গেছেন। কাফেরদের সাথে সৌজন্যতা দেখানো যাবে কিনা, এটা আমি খুতবাতে বলেছি। আর্থিক লেনদেনে অবাধ অনুমতি আছে, কাফেরদের সাথে যে কোনো লেনদেন করা যাবে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কাফেরদের সাথে আসা যাওয়া, খাওয়া দাওয়া, কথাবার্তা করা যাবে, বিয়ে শাদী করা যাবে না। বাকি সৌজন্য সব আচরণ করা যাবে, একসাথে ভ্রমণ করতে পারবেন, একসাথে থাকতে পারবেন, একসাথে খেতে পারবেন, সীমিত সীমিত আর কি, একবারে অবাধ পাবে না। এটা মোটামুটি জায়েজ আছে। অসুস্থ হয়েছে, হিন্দুকে দেখতে যাবেন, ঠিক আছে, মামলাতে পড়ে গেছে, তাকে সাহায্য করবেন। ব্যবসাতে তার টাকা লাগতেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে টাকা দিবেন। হ্যাঁ, সে একটু বেড়াতে, আমরা আজকে বেড়াতে যাবো, যান, সমস্যা নেই। হিন্দুকেও আপনার গ্রুপে রাখেন, শিক্ষা সফরে যাবেন, 2-3-4টা হিন্দু ছেলেকে রাখেন, সমস্যা। হিন্দু মেয়েকে না, আবার ছেলেকে রাখবেন সাথে, শিক্ষা সফরে গেলেন। এগুলো সীমিত, আবার অবাধ পাবে না। একবার তারা নিয়ে জড়া, একবার বঙ্গোপসাগরে গিয়ে আমার সোনার বাংলা দুন গান গায়, এটা না, আবার অতটুকু আবার ঠিক না, ওটা না। সীমিত পর্যায়ে এদের সাথে সামাজিক সম্পর্ক রাখা যাবে, সামাজিক সম্পর্ক। কিন্তু দুর্গা পূজার বিষয়টা হলো আকীদার বিষয়, এটা ধর্মীয় বিষয়। হিন্দুদের সাথে সম্পর্ক থাকবে সামাজিক সম্পর্ক। কি থাকবে? এটা সামাজিক সম্পর্ক, এটা কাটিসি, এটা ভদ্রতা, এটা সোশ্যাল অ্যাকশন। এটা কিন্তু দুর্গাটা হচ্ছে কি? এটা রিলিজিয়াস ব্যাপার, এটা ধর্মীয় ব্যাপার, এটা আকীদার ব্যাপার। এখানে যাওয়াটা কিন্তু জায়েজ নেই, হারাম। আপনি হিন্দুকে হাসপাতালে যাবেন দেখার জন্য, এমনকি হিন্দুর বিয়ে শাদী হলে আপনি সেখানে হারাম যে ইভেন্ট থাকে ওইটাকে ইগনোর করে এমনি তাকে কি আপনি তাকে গিফট করতে পারবেন, তার দুঃখে মুসিবত আপনি আসতে পারবেন, তার সাথে ব্যবসায় লেনদেন করতে পারবেন, সব সামাজিক অ্যাক্টিভিটিস করা যাবে। কিন্তু দুর্গাপূজা কোনো সামাজিক কাজ নয়, এটা ধর্মীয় কাজ। একটা বিশ্বাসের জায়গা থেকে, আকীদার জায়গা থেকে, মূর্তি এবং শিরকের জায়গা থেকে তারা এই অনুষ্ঠানটা করতেছে। ওখানে যে যাবে সে ফাসেক, সে আদর্শের জায়গা থেকে গেলে কাফের, সৌজন্যতার কারণে গেলে সে ফাসেক। সে যত বড় আলেম হোক, সে যত বড় ধর্মের নেতা হোক, সে ফাসেক এবং সে মুনাফিক। সে আপনার ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও এটাই ঠিক, শরীয়তের মাসলা। এই যে আমি কিতাব নিয়ে আসছি এখানে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইসলামী আত-তাশাব্বুহ ফিল ইসলাম, এটা বাংলাতে বের হয়েছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ দেওবন্দের মুহতামিম ছিলেন। এখানে অমুসলিমদের সাথে মুসলিমদের যে সাদৃশ্য, এটা সম্পর্কে এখানে কিতাব বলা হয়েছে। হাদিস শরীফ আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারকাবুন্না
عن أبي سعيد الخدري رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا تركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع তোমরা আগেকার উম্মতদের কাফেরদের নাসারাদের খ্রিস্টানদের তোমরা প্রতি বিঘায় বিঘায় হাতে হাতে তোমরা অনুসরণ করবা হাত্তা আল্লাহ তাহলে জোহরা দুব্বিন তারা যদি কোনো খাপের গর্তে গুসাবের গর্তে ঢুকে পড়ে তোমরা ঢুকে পড়বে তোমার গর্তের মধ্যে। তো এগুলো হচ্ছে এটা বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল বাংলাদেশে দুর্গা পূজাতে মুসলমানদের অংশগ্রহণ করা। এটার বিরুদ্ধে আমাদের খুব সোচ্চার হতে হবে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। এখন আমার প্রস্তাব হলো, আমার এই বক্তব্যটা দিয়ে দেবে একেবারে। আমার এখন প্রস্তাব হলো দুর্গাপূজা শেষ, এবার যারা এই দুর্গাপূজা অংশগ্রহণ করছেন আপনারা কালেমা দৌড়াই ফেলবেন সবাই। আদর্শিকভাবে যারা গেছেন তারা তো মোরতাদ হয়েছেন, দৌড়াবেন। সৌজন্যতার খাতিরে যারা গেছেন তারাও কালেমা দৌড়াবেন, তারা বিয়েও দৌড়াইতে হবে আপনাদের, যারা আদর্শিক জায়গা থেকে যারা গেছে। আপনি বলবেন তাহলে একটা ভদ্রতা সৌজন্যতা, জাকির নায়েক কি স্মার্ট নাকি এটা একেবারে একজন ব্যাকডেটেড একজন অশিক্ষিত অথর্ব মানুষ? জাকির নায়েক চেয়ে কেউ স্মার্ট ব্যক্তি আছে? তার নেগেটিভ, তার বয়ান তো জাকির নায়েক এই জমানার ইমাম, এই কম্পারেটিভ রিলিজনের ক্ষেত্রে এই যুগের ইমাম এই জায়গার মধ্যে আমাদের। আপনি জাকির নায়েকের পাশে হিন্দুদের সাথে কথা বলেন, দুর্গাপূজা উপলক্ষে আপনি একটা বার্তা দেন, হিন্দুদেরকে নেগেটিভ দেন আপনি, তাহলে মোটামুটি আমাদের সমাজের মধ্যে হিন্দুদের এখানে যাওয়ার একটা কি আছে, প্রবণতা, ট্রেন আছে আছে। এটা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মধ্যে এটা আছে, ফ্রেন্ডশিপের কারণে। আমরা যারা গেছি, যারা গেছেন সবাই আমরা তওবা করব। কি করবো আমরা? ঠিক আছে, তওবা করবো তো সবাই তওবা ইনশাল্লাহ। আর এবছর গেছেন অনেকে, এটা স্বীকার করতেছেন না, হ্যাঁ এটা আমরা তওবা করবো। আল্লাহ কাছে কি করবো? এটা তওবা করবো। তো আপনারা গেছেন মজা মারার জন্য গেছেন, দেখার জন্য গেছেন, তামাশা দেখার জন্য গেছেন, কিন্তু এই হুজুর গেছে ওখানে ভোট নেওয়ার জন্য। এগুলো হচ্ছে মোনাফিক, এগুলো এরা গেছে মোনাফিকের অংশ থেকে। এদের আর আপনারা যারা গেছেন ইন্ডিভিজুয়াল জায়গাতে, ব্যক্তিগত জায়গা থেকে গেছেন আপনারা, আপনি ইসলামের প্রতিনিধি হয়ে যান নাই। ওই দুষ্টগুলো গেছে ইসলামের প্রতিনিধি হয়ে গেছে, সে জঘন্যতম এরা জঘন্যতম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আগামীতে যাতে এটা না হয়। কোনো রকমের হীনমন্যতা, এটা হচ্ছে ইনফাইনিটি কমপ্লেক্স, এটা হীনমন্যতা থেকে আমরা যাচ্ছি এখানে। আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করুক, আমাদের ইমানকে। হ্যাঁ, আপনি ইসলামের উপর থাকলে আপনি কেউ স্মার্ট হতে পারবেন কি না? আপনি জাকির নায়েককে ফলো করেন, ওনার ভাষায় কথা বলেন, আপনি ওনার ভাষায় কথা বলেন হিন্দুদের সাথে। হ্যাঁ, তো আমরা হিন্দুদের সাথে একটা সামাজিক যোগাযোগ রাখবো, কথাবার্তা রাখবো, কিন্তু দুর্গাপূজার যোগাযোগটা আমরা কি করে রাখবো না, এবং তাদেরকে আমরা ইসলামের নেগেটিভটাকে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো, যারা দুর্গাপূজায় গেছি এক একজনে আমাদের জীবনে হায়াতে 50 জন 500 জন হিন্দুকে আমরা ইনশাআল্লাহ হেদায়েত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে ভুলটা আমাদের হয়ে গেছে এই ভুল আমরা কাফারা দেবো ইনশাআল্লাহ। আর এখন থেকে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। হিন্দু ধর্মের লোকদেরকে দাওয়াত দিতে হবে, আমি নিজে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, বকবত গীতা মিতে সব নিয়ে আসবো এখানে সব। এবং এই প্রশিক্ষণ আমি মনে করি আমার দেওয়ার দরকার নেই, আপনার জাকির নায়েককে ফলো করলে যথেষ্ট। দেখেন আমি একজন কিন্তু হানিফি, আমি একজন কঠিন হানিফি আলেম, আমি একজন সালাফিকে আমি প্রমোট করতেছি এখানে জাকির নায়েককে। এই জায়গাতে জাকির নায়েক কি, উনি আমাদের কি আদর্শ কম্পারেটিভ। আপনি কীভাবে হিন্দুদের সাথে কথা বলবেন? ওসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাইহি ওই গ্লোবাল জিহাদের জায়গায় উনি সালাফি হোক, কিন্তু প্রত্যেকটা হানিফিকে মনে করতে হবে উনি ওই জায়গায় মুজাদ্দিদ, ওনাকে মনে করতে হবে এটা।